তাই আপনাদেরকে বলবো সবার সাথ লাগবে, আমার সবার সাথ লাগবে ভাঙড়কে উন্নততর করতে গেলে। কে বিজেপি, কে তৃণমূল, কে আইএসএফ, কে কংগ্রেস, কে সিপিএম আমার কাছে বড় প্রশ্ন নয়। 30,000 ভোট বিজেপি পেয়েছে, 94,000 ভোট পেয়েছে সিপিএম। আমি 1,26,555 ভোট পেয়েছি, মির্জাদা ভোট পেয়েছে। যে যত ভোট পেয়েছে ওটা আমার কাছে বিবেচ্য নয়। আমার কাছে একটাই পরিচয়, ভাঙড়ের ভালো চাই, ভাঙড়ের শান্তি, ভাঙড়ের সম্প্রীতি, ভাঙড়ের ঐক্য। তাতে কে বিজেপি করলো, কে মির্জাদার পার্টি করলো, কে তৃণমূল করলো, কে আইএসএফ করলো, কে আইএসএফের বিরোধী, আমি ওসব দেখতে যাব না, শান্তির সাথে থাকবো। এবার কেউ যদি এই শান্তিকে বেগড়িবাই করতে চাই, তার বিরুদ্ধে সর্বোচ্চ লড়াই আমি করব। ঠিক আছে, আমার সাথ দেবেন তো আপনারা? তাই আপনাদের বলি, আমার নাম্বার তো মনে হয় সবার কাছে আপনাদের আছে, ভাঙড়ের মানুষের কাছে আছে তো। তারপরেও বলছি, দিচ্ছি, লিখে রাখুন 9804435046 আমার নাম্বার। আমার এখানে রেকাজুল নেতৃত্ব যারা আছে এদেরকেও বলা হয়েছে, এদের চোখ এড়িয়ে যদি কেউ আপনাদের কাছে 1টা টাকার তোলাবাজি করে, এই সার্টিফিকেট টেনে দেবো, 500 টাকা দিতে হবে, এই করে দেবো, তোমার 500 টাকা দিতে হবে, এই জমিটা বিক্রি করছো আমাদেরকে, না টাকা দিলে জমি বিক্রি করতে দেবো না। যদি আমার আড়ালে, আমার নেতৃত্বদের আড়ালে এই কাজ করে, সরাসরি আমাকে ফোন করতে পারেন, আমার নেতৃত্বদেরকে বলতে পারেন। আমার নাম্বার দিয়ে দিয়েছি 9804435046 আমার নাম্বার। সরাসরি ফোন করে বলবেন আপনার ওই নেতা আমার কাছে এসে টাকা চেয়েছে, ওই নেতার বিরুদ্ধে ব্যবস্থা আমরা গ্রহণ করব, কোনো তোলাবাজি করতে দেব না। আমার নেতারাও রেডি আছে, বলে দেওয়া আছে নেতাদেরকে। কি এদেরকে জানাতে পারেন, হয়তো আমাকে পাচ্ছেন, এদেরকে জানাবেন, আমার কাছে খবর চলে আসবে। নাম্বারটা 9804435046। অর্থাৎ আমি নাম্বারটা এই জন্যই দিচ্ছি, ভাঙড়ে আমরা শান্তি চাই। কি গো, দিন আনে দিন খাই তো আমরা ভাঙড়ের মানুষরা, যে যার কাজে কামে ব্যস্ত থাকি তো আমরা কি পরের মেরে খাই? কেউ আমরা পরের মেরে খাই না। আমরা আইএসএফ যে করে দেখো সেও কাজ করে, কেউ মাঠে কাটে, কেউ গাড়ি চালায়, কেউ রিক্সা চালায়, আর আপনারা যারা সামনের সাইডে দাঁড়িয়ে আছেন তারাও সব খেটে খায়। তাহলে আপনি খেটে খাচ্ছেন, আপনি একটা ঘর করতে যাবেন, 20,000 না দিলে ঘর হবে না, ওইটা বন্ধ করবো এবার, 20 পয়সা লাগবে না। হ্যাঁ, তার জন্য পঞ্চায়েতের যে নিয়ম আছে সেটা মানতে হবে ভাই, সেটা তো মানতে হবে, না মানবেন না। তার জন্য ওই যে পঞ্চায়েতে টাকাটা দেবেন তার জন্য আপনি রসিদ পাবেন, পঞ্চায়েতও বেশি টাকা নিতে পারবে না। ভিডিওতে গেলেন, যদি সে রসিদ দেবে, 1টা টাকা তোলাবাজি আমরা করতে দেবো না। আমার উপরে রাখতো ওই জন্য ওদের তৃণমূলের রাগ কেন ছিল, যে আমি 1 টাকা খাইনি, কাউকে খেতেও দেবো না বলেছি বলে। তো এখন সৃষ্টিকর্তা আমাদের হাতে সুযোগ দিয়েছে আমার, তাই অনুরোধ করবো আপনাদেরকে, ভাঙড়ের মানুষকে, আমাদের একটু সাথ দেন আপনারা, আমাদের সাথ দেন। আমরা একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা উপহার দেব, যেখানে কোনো ধর্মীয় উন্মাদনা থাকবে না, কোনো ধর্মীয় উন্মাদনা হবে না। যদি কেউ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, তার জায়গা জেলে হবে। এইখানে ভাঙড়ে শান্তির সাথে দুর্গাপুজো হবে, শান্তির সাথে ঈদ হবে। আমরা ভাঙড়ের ঐতিহ্য ধরে রাখবো, আমরা একে অপরের সৌহার্দের পরিবেশ তৈরি করব। কোনো এই তৃণমূলী তোলাবাজদের পাল্লাই পড়ে কোনো আমরা ধর্ম নিয়ে হই হই করব না। ঠিক ভোটের 2 দিন আগে তৃণমূলের কয়েকটা নেতা মিলে ভাঙড়কে কুলসিত করার চেষ্টা করেছিল, রাজনৈতিক লড়াইকে ধর্মীয় লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। ধন্যবাদ ভাঙড়ের মানুষকে, তারা পাত্তা দেয়নি। আগামী দিনে করতে পারে, শান্তির ভাঙড় ওদের অসহ্য লাগতে পারে। তাই আপনাদের বলবো, আমি যে কথা দিয়েছিলাম এখনো কথা দিচ্ছি, যে লড়াই মানুষের জন্য আমি লড়বো, আপনাদের সাথ দেব, নিতে হবে আমার। ভাঙড়কে উন্নততর করতে গেলে একা আইএসএফ পারবে না, একা নওশাদ সিদ্দিকী পারবে না, ভাঙড়ের প্রত্যেকটা মানুষকে সাথ দিতে হবে ভাঙড়কে রাজ্যের মানচিত্রে এগিয়ে নিয়ে গেলে। তাই সুতরাং কে বিজেপি করছে, ওই ছেলেটা বিজেপি করে, ওই ছেলেটা তৃণমূল করে, ওই ছেলেটা জমি কমিটি, ও সিপিএম, ও কংগ্রেস, ও আইএসএফ, এই ভেদাভেদ আমাদের থাকবে না। আমি বিধায়ক, আমার কাছে প্রত্যেকটা ভোটার সমান চোখে আমি দেখব। 1,26,555টার বাইরে যে ভোটটা দিয়েছে, তার জন্য আমার থেকে পরিষেবা পাবে না, এরকম কেউ হীনমন্যতায় ভুগবেন না। যে জমি কমিটিকে ভোট দিয়েছে,
আমার কাছে আসলে আমার যে পরিষেবা দেওয়ার কথা আমি তাকে একই পরিষেবা দেব, যে আইএসএফ এর বুথের সভাপতি যে পরিষেবা পাবে সে ওই পরিষেবা পাবে। যে 30,000 মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, যে 94,000 মানুষ তৃণমূলকে ভোট দিয়েছে, তাদের বিরুদ্ধে আমার কোনো লড়াই নয়। লড়াই তাদের বিরুদ্ধে হবে যারা আবাস যোজনার নামে 20,000 টাকা কাটমানি খেয়েছে। সেই 20,000 ফেরত নিয়ে এসে ওই গরিব মা বাপের হাতে তুলে দেওয়া হবে। তাই বুথে বুথে লিস্ট করুন আপনারা, আবাস যোজনার যারা পেয়েছে আর টাকাগুলো কারা নিয়েছে সেই লিস্ট করুন। সে যারা নিয়েছে তাদের কাছে বলা হবে টাকা ফেরত দাও, তাকে টাকা ফেরত দিতে হবে। আমার সাথ আপনারা দেবেন তো? এবং আগামী দিনে আবাস যোজনা আসলে 20 পয়সা না নিতে পারে কাটমানি, তার ভাবে আমরা ভাঙড়ের মানুষ চোখ দিয়ে নজর রাখবো। একটা টাকা না, গরিব মানুষ 1 লাখ কত হাজার টাকা পাচ্ছে, 1,20,000 টাকায় ঘর করা দুষ্কর, তার উপর দিয়ে আবার 20,000 টাকা নিয়ে নেব, 1 লাখ টাকা নিয়ে কি করবে? এগুলো বন্ধ করব। তাতে যদি আমার পার্টি অর্ধেক ভেঙে যায় যাক, তাতে অসুবিধে নেই, কিন্তু অন্যায় আমি করতে দেব না। 5 বছরে কেউ আমার নামে 1 টাকা তোলাবাজি বলতে পারবে? বলতে পেরেছে কেউ? এত দোকানদার ভাইরা আছে, বলতে পারবে? কেউ বলতে পারেনি। তো আগামী 5 বছরেও কেউ আমাদের নামে এই একটা না অভিযোগ দিতে পারে, তার জন্য আমরা তো সজাগ আছি। আমাদের থেকে বেশি সজাগ পাবলিককে থাকতে হবে। নাম্বার দিয়ে গেছি, যদি কেউ ইশারা ইঙ্গিতে আপনাদের বলে এই টাকা ছাড়া কাজ হবে না, সঙ্গে সঙ্গে ফোন করবেন, তার ব্যবস্থা আমরা কিভাবে করতে হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। তাই আমি এখন সন্ধ্যা হয়ে আসছে, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। রাজ্যের মানুষকে আপনারা এ বার্তা অন্তত দিতে পেরেছেন, এই বার্তা দিয়েছেন যে ভাঙড় থেকে কোনো নটোরিয়াস ক্রিমিনালকে আমরা জেতাবো না, কোনো গন্ডা মাস্তানকে ভাঙড় জিতাবে না, এই বার্তা আপনারা দিয়েছেন। এটা 2031 সালে রাজ্যের দিকে দিকে দেখবেন প্রার্থী যারা দাঁড় করাবে বুঝে শুনে প্রার্থী দাঁড় করাবে, কোনো গুন্ডা ক্রিমিনালকে দেখবেন আর প্রার্থী করবে না, জানে ভাঙড়ের মতো হারিয়ে দেবে। তাই আপনাদের ধন্যবাদ, আমার প্রতি ভরসা রেখেছেন, আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনাদের ভোট নিয়ে আমি শুধু ভাঙড় নয়, রাজ্যের মানুষের জন্য যেভাবে লড়াই করেছি, আগামী দিনে লড়াই করব। কৃষকের জন্য লড়াই করব, ছাত্র যুবদের জন্য লড়াই করব, সবার জন্য লড়াই করব। আমার কাছে, আমি আবারও বলছি, আমার কাছে ভাঙড়ের মানুষটা প্রাধান্য পাবে। ভাঙড়ে কে বিজেপি করে, কে তৃণমূল করে, কে আইএসএফ বিরোধী, এটা আমার কাছে প্রাধান্য নয়। আমার কাছে প্রাধান্য হবে কি ভাঙড়ের মানুষ, এটা। তাই আপনাদের বলে রাখি, লড়াই আমাদের আছে, বারবার লড়াই করেছি মাল্টিপারপাসের যে কোল্ড স্টোরের জন্য। হ্যাঁ, এটা জমি কমিটির একটা অবদান আছে, অস্বীকার কোনো আমি করব না। আমি হয় সত্য কথা অকপটে বলি, ভুলকে ভুল বলে দিই, ঠিককে ঠিক। জমি কমিটির অবদান আছে। আমরা বিধানসভায় গিয়ে এই বাজেটে দ্রুততার সাথে যাতে খোলে তার দাবি আমি করব, এবং খুলিয়ে যাতে মানুষ পরিষেবা পায় তার ব্যবস্থা করে দেবো। এটা আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের কাছে। এটা বলেছি বলে অনেকে বলতে পারবে আমাদের ক্রেডিট নিচ্ছে, আমি তাদেরকে কিন্তু বললাম তাদের অবদান আছে ভাই, অস্বীকার করার কোনো জায়গা নেই। যে ঠিক কাজ করবে তাকে আমি রেকগনাইজ করব। বিধানসভার মধ্যে তৃণমূলেরও 5 বছর আমি অনেক জায়গায় বাহবা দিয়েছি, ভালো কাজ করেছে বলে, আবার খারাপ কাজ করেছে আমি সমালোচনা করেছি। তো আমার যে ভালো করবে তাকে আমি বাহবা দেবো, সে যে কোনো দলেরই হোক না কেন। যে খারাপ করবে তার আমি চরম শত্রু হয়ে যাব, যে ভালো তার আমি সাথে থাকবো। তাই ধন্যবাদ আপনাদের। এখন বসবো, কারো কোনো অভাব অভিযোগ থাকলে। আর একটা কথা, এই বাজার, এখানে অনেক জায়গার লোক এসেছেন, আপনাদের ভোট পরবর্তীতে যদি কেউ আপনাদের সাথে আমাদের পার্টির ছেলেরা অন্যায়ভাবে ডিস্টার্ব করে থাকে, ওটাও এসে আমাকে বলবেন। যদি আমার পার্টির কোনো ছেলে কারো দোকানে তালা লাগলো অন্যায়ভাবে, বিল্ডার্সে যে তালা লাগিয়ে দিল, অমুক জায়গায় তালা লাগিয়ে বলেছে এত দিতে হবে নাহলে খুলবো না, যদি কারোর সাথে করে থাকে তার ব্যক্তিগত পরিচয় নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন, তারও বিরুদ্ধে ব্যবস্থা নেব। কারণ আমরা কাউকে এই ধরনের নির্দেশনা দিইনি। নিরহ সহজ সরল মানুষের গাড়ে তুমি যে দোকানে তালা মেরে দাও, তাহলে আমাদের বাইরে গিয়ে করতে, যদি কেউ করে থাকে, কেউ করেনি, যদি কেউ করে থাকে তাও আমি বলছি আসবেন আমার কাছে। চোখের বদলে যদি চোখই নেওয়া হয়, পৃথিবীতে তো সবাই একদিন সবাই অন্ধ হয়ে যাবে। ও আমাকে দুঘা মেরেছে, আমাকে সহ্য করে নিতে হবে, আমি মারবো না। আগামী দিনেও যেই ক্ষমতায় আসুক আর মারামারি হবে না, বন্ধ হয়ে যাবে, এইটা আমরা চাই।
তা যদি কারো সাথে অন্যায় করে থাকে বা এখনো শাসাচ্ছে, এইটা দিতে হবে। এক জায়গায় কি হয়েছে শুনবেন, আমাদের একাজুলের নামে বলেছে, একাজুল পাঠিয়েছে 1 লাখ টাকা দিতে হবে, নাহলে ছাড়বো না। আমি অবাক, আমার একাজুল ওই কাজ করবে? আমাকে একজন প্রফেসর ফোন করে, আমি প্রফেসরকে বলুন তার নাম্বারটা দেন, নিয়ে একাজুলকে প্রেস কি বলে ওটা, কি কল বলে ওটাকে, কল কনফারেন্স করে দিয়েছি। একাজুলের সাথে কথা বলে, বুঝতে পারছেন কি, আমি তো এই ছেলে, একাজুলকে মাথায় তুলে নাচবো, যদি একাজুল ভুল করে ছাড়বো না। কল কনফারেন্স করে দিয়েছি, তখন বলে না একাজুলের নাম করে করছিল, বুঝতে পারছেন। হতে পারে কোনো বদমাইশ করতে পারে, আমার নেতা আমাদের অঞ্চল নেতৃত্বতে কাজ করেনি, তাকে নির্দেশও দেয়নি, তো তাকে খুঁজে বার করছি আমরা এবার কে। যদি আমার পার্টির ছিল তার কি অবস্থা করবো, বুঝতে পেরেছেন। এই ধরনেরও হয়তো কাউকে ভয় দেখাতে পারে একাজুলের নাম নিয়ে, আমাদের নেতৃত্বদের নাম দিয়ে অমুক পাঠিয়েছে, এই করব সেই করব। আমি আপনাদের বলে যাচ্ছি, কে ভাটা চালাবে, কারোর কি বলে ওটা কি আছে, ভেড়ি আছে কি আছে না আছে, যে যার মতো চলবে। অন্যায় কাজকে আমি বরদাস্ত করব না, অন্যায়কে আমি বরদাস্ত করব না। আপনি নিয়ম নীতির মতো চলুন, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। প্রোগ্রাম হবে, জমি কমিটি যেতে পারে, আইএসএফ যেতে পারে, যে ভিক্ষা চাইবে ভিক্ষা চাইবে, বাবু আমরাই প্রোগ্রাম করছি কিছু দেবেন, এর বাইরে কেউ ডিস্টার্ব করতে পারবে না। মনে হলে 500 দিতে পারে, মনে হলে 5 টাকাও দিতে পারে, চুপচাপ মাথা হ্যাট করে নিয়ে চলে আসতে হবে। এই সমাজ ব্যবস্থা গড়বো, আপনারা আমার সাথ দেবেন তো? যারা সাথ দেবেন একটু হাত তুলে দেখান তো, সাথ দেবেন তো? এই সমাজ ব্যবস্থা গড়বো, আপনাদের ভালো হবে কি খারাপ হবে? আর প্রতিটা বাজার কমিটি করে দেবো, তোলার জন্য নয়, আপনাদের সুখ দুঃখে ঠিক রাখার জন্য। বাজার কমিটিরাই চালাবে, যার দোকান আছে কমিটির মধ্যে আসতে পারবে, যার দোকান নেই সে মাথা মারতে পারবে না, নিজেদেরই কমিটি করে দেবো, যাতে কেউ না এসে ডিস্টার্ব করে সারা নামিয়ে দিল হঠাৎ, ও চলবে না। হ্যাঁ, মনিটরিং করার জন্য আমাদের নেতৃত্বরা থাকবে, কিন্তু এইটা তোলা বন্ধ হবে সব, থাকতে পারলে থাকবে, নাহলে ছেড়ে বেরিয়ে যাবে। পেটের জ্বালায় আমরা কেউ রাজনীতিতে আসিনি, লোকের পেটের জ্বালা নিবারণ করার জন্য এসেছি, লোকের মুখে খাবার তুলে দেওয়ার জন্য এসেছি, কারো খাবার কেড়ে নেওয়ার জন্য আসেনি। আর একটা কথা বলে রাখি, নওশাদ সিদ্দিকী তো খুব ভালো ছেলে, তৃণমূলের যারা হারমাদ মাইনি তারা ভাবছেন যে ফোন করছি সব মিটিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমি সত্যি মারামারি পছন্দ করি না, কিন্তু তাদেরকে একটা সুযোগ দিচ্ছি। একাজুল, আমাদের আব্দুল সেলিম, আব্দুর রহমান, আর যারা আছে তাদেরকে বলছি, আর ওদেরকে ছেড়ে দাও, মানে এটা নয়, আমরা সুযোগ দিচ্ছি পরিবর্তন হওয়ার। যদি মনে করে চুপচাপ ঢুকে আবার হিংসা করব, ডবল বিপদ হবে তার, কিন্তু তার ডবল বিপদ হবে। এখন হিংসা করেছিল, ক্ষমার নজরে দেখা হচ্ছে অনেককে, যেগুলো ক্ষমার নজরে দেখা যাবে, দেখা যায় ছেড়ে দাও চলো। তা বলে সে ফিরে এসে যদি মনে করে আবার হিংসা করব, বিপদ হবে কিন্তু তার জন্য, তার ডবল বিপদ নামবে। সেই বিপদ কিন্তু তো মমতা ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি জীবনে কেউ আটকাতে পারবে না, এটা আমি বলে যাচ্ছি, এটাও বলে যাচ্ছি। অর্থাৎ আমরা ভালোবেসে এটা কম্প্রোমাইজ করে নিচ্ছি, আমরা ভুলে যাচ্ছি আমার পিঠে যে মারটা পড়েছে, ভুলে যাচ্ছে আমার পিঠে মার পড়েছে, কিন্তু সে এসে যদি আবার অন্য কারো পিঠে মারার ধান্দা করে, ও চলবে না, ও চলতে দেব না, এটা বলছি। আর ভাঙড়ের মানুষদের বলবো, আপনারা আতঙ্কিত হবেন না, আশঙ্কিত হবেন না। এই বুথটা কত নম্বর বুথ, কত ভোট পেয়েছি, কত ভোট পেয়েছি আমরা দাও ফোনটা দাও আমাকে, দেবে। আমি আপনাদের বলবো, আতঙ্কিত হবেন না, আশঙ্কিত হবেন না। ভাঙড় চলবে, ধিবড়িবা বাজার চলবে, পোলেরহাট চলবে এখানকার মানুষের কথাতে, আলোচনার ভিত্তিতে। কি বলছি বুঝতে পারছে? আলোচনার ভিত্তিতে। আপনারা আমাকে এখান থেকে 421টা ভোট দিয়েছেন, আর 201টা ভোট তৃণমূলে গিয়েছে। আমার তো একটুও রাগ নেই যারা তৃণমূলকে ভোট দিয়েছেন, একটু আমার রাগ নেই, পছন্দ হয়েছে দিয়েছে। ওই 201 জন লোক যে পরিষেবা পাবে, 421 জনও সেই পরিষেবা পাবে আমার কাছ থেকে, সবাই আমার কাছ থেকে সমান পরিষেবা পাবে অ্যাজ অ্যান এমএলএ, এটা মাথায় থাকবে তো। আর ভাঙড় চলবে কাদের মতামতের ভিত্তিতে? কাদের? আপনাদের মতামতের ভিত্তিতে। আইএসএফ চালাবে,
বামেদের সহযোগিতা নিয়ে আইএসএফ চালাবে, কিন্তু মতামত কারা দেবে? আপনারা দেবেন, ভাঙড়ের সাধারণ মানুষরা দেবে। সুতরাং কোন নেতা আসছে, নওশাদ ভাইজানের সাথে 4টে নেতার ছবি উঠে গেছে মানে ভাববেন না সেই নেতা ভাঙড়কে কন্ট্রোল করবে। ভাঙড় কন্ট্রোল করবে ভাঙড়ের সাধারণ মানুষ, এটা বলে যাচ্ছে। ভাঙড়ের মানুষ যারা ভোট দিয়ে নওশাদকে নেতা বানিয়েছে, তার যারা ভোট দিয়েছে, যারা ভোট দেয়নি, টোটাল মিলিয়ে ভাঙড়ের মানুষ ডিসাইড করবে ভাঙড়ে কি কি কাজ হবে, কেমন ভাবে কাজ হবে, ভাঙড়ের মানুষরা বলবে সেটাই হবে। সুতরাং কারো কথাই ভয় পাওয়ার দরকার নেই, আতঙ্কিত হওয়ার দরকার নেই। আমরা আপনাদের সেবক হিসাবে থাকব, আমরা সেবক থাকবো আপনাদের। আপনারা বলবেন এগুলো করা দরকার, আমরা সেগুলো সিস্টেমে করব। আর একটা কথা, পঞ্চায়েত নিশ্চিন্তে থাকুন আপনারা, কাজ আগামী দিনে এইটা হবে, কি হবে? গ্রাম সংসদ থাকতে হবে। গ্রাম সংসদ, আপনার বুথে কি কাজ হবে তার 1 সপ্তাহ আগে মাইকিং হয়ে যাবে, বুথের মানুষকে ডাকা হবে, এই বুথে এই কাজ হবে, আপনারা বলবেন, সেটা নোট হবে। কি বলছি বুঝে আসছে? কাজ কজনকে আবাস যোজনার বাড়ি পাওয়া দরকার আসল, সেটা বুথের লোকেরাই ঠিক করে দেবে। কোন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, মেম্বার ঠিক করবে না, নওশাদ সিদ্দিকী ঠিক করবে না, জেলা পরিষদের সদস্য রাইনুর ঠিক করবে না। ঠিক করবে কে? ওই বুথের মানুষদেরকে মাইকিং করে ডাকা হবে, অমুক তারিখে গ্রাম সভা ডাকা হয়েছে, গ্রাম সংসদ ডাকা হয়েছে, আপনারা উপস্থিত হবেন। আপনারা বলবেন এদের গরিব মানুষ ঘর দেওয়া দরকার, ওটা নোট করবে প্রধান, উপপ্রধান, এরা বসে, আর ওরা যাতে বাড়ি পায় সেটা নজর আমরা রাখবো। বুঝে আসছে তো? তাহলে কে হিন্দু, কে মুসলমান, কে আইএসএফ, কে বিজেপি, কে তৃণমূল, সব বিবেচ্য হবে। গরিব বুথের যিনি সব থেকে, তার নামটা আবাস যোজনা 1 নম্বরে থাকবে, তার থেকে যে একটু বেশি 2 নম্বরে, এরকম করে করে হবে। তাহলে কোনো দুর্নীতি হবে? দুর্নীতি আমরা মুক্ত করব। শুধু আপনাদের চাইকে একটু সাথ, যেভাবে ভোট দিয়েছেন এভাবে একটু সাথ দিতে হবে। স্বপ্ন যেটা দেখেছি সেটা বাস্তবায়ন করব, রাজ্যের মানুষের কাছে ভাঙড় আওয়াজ তুলিয়ে দেবো, কথা দিয়ে যাচ্ছি। ভাঙড়কে ফলো করতে, সব জায়গায় রাজনীতি ঢুকাবো না, ক্লাবের মতো চলবে, ক্লাবের মতো চলবে, সমিতির মতো চলবে, যে যার মতো ভাবে চলবে। হ্যাঁ, ক্লাবের, ধরুন আমার পার্টির নেতা আছে, সে ক্লাবের অলরেডি সদস্য হয়েছিল, সে জোর করে তাকে সভাপতিতে বসাবো না, ওখানে মানুষ যদি কে সভাপতি চাই বসবে, নালেই বসবে না, এটাও কথা দিয়ে যাচ্ছে। অর্থাৎ মতামতের ভিত্তিতে কাজ হবে। অসুবিধা হবে কারো? যার অসুবিধা হবে সে কেটে পড়বে, যার অসুবিধা হবে না সে থাকবে। আমরা তো করে কামে খাওয়ার জন্য, তার একাজুল, এরা তো আর জেল খায়নি, এরা তো রাত্রে মাঠে পুলিশের তারা কাটিয়ে ঘুমায়নি করে কামে খাবো বলে, এরা রাস্তায় মাঠে ছিল কেন? সুষ্ঠু একটা সমাজ ব্যবস্থা উপহার দেবে বলে। সৃষ্টিকর্তা সুযোগ দিয়েছে, ভাঙড়ের মানুষকে নিয়ে সমাজ ব্যবস্থা উপহার দেব, শুধু চাই ভাঙড়ের মানুষের সাথ। আবারও বলছি, ভাঙড়ের উন্নয়ন হবে, ভাঙড়ে কি কাজ হবে, ভাঙড়ের মানুষের পরামর্শ নিয়ে হবে। কোনো এসি রুমে বসে ডিসিশন হবে না, মাঠে বসে, মাটিতে বসে ডিসিশন হবে, সেই পঞ্চায়েত থেকে ওপর পর্যন্ত। ধন্যবাদ সকলকে। কারো কোনো অভিযোগ থাকলে আসতে পারেন, আমি শুনবো, লিখব। আচ্ছা, এখানে ঢিপঢিপা হসপিটাল আছে, পোলেরহাট এই ব্লক হসপিটাল আছে, জিরেনগাছায়, এটা নরমুলি। আমার মাথায় আছে 3টে হসপিটালের কথা, অবশ্যই আরো উন্নততর করতে হবে। আচ্ছা, যাদের দরকার আছে তাড়াতাড়ি আসবে না, দেখা